সিলেটে বিপজ্জনক পরিস্থিতি। কিছুক্ষণ পরপর হচ্ছে দাওয়া পাল্টা দেওয়া। সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশ সিআরটির দাওয়া পাল্টা দেওয়া হয় 12টা থেকে 2টা পর্যন্ত। এরপর ছাত্রলীগের সাথে একবার দাওয়া পাল্টা দেওয়া হয়। এখন সিলেটের বিজিবি ক্যাম্পের সম্মুখে, বিজিবি সিনেমা হলের সম্মুখে, সিলেট আখালিয়া এলাকায় যে সুরমা গেট রয়েছে, আখালিয়া সুরমা গেট, এই সুরমা গেটে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান। সাধারণ শিক্ষার্থীরা রাস্তা ব্যারিকেড করে রেখেছে, অর্থাৎ এই মুহূর্তে রাজপথে অর্থাৎ সুনামগঞ্জ রুটে গাড়ি চলাচল বন্ধ। যদিও পুলিশ, সিআরটি, বিজিবি এমন প্রশাসনিক বিভিন্ন ইউনিট কাজ করছে, তারপরও সাধারণ শিক্ষার্থীরা, শাসটের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। শুধু শাসটের নয়, এখানে কিন্তু সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থীরাও আছেন। তারা বিভিন্ন প্রাইভেট কলেজ, ভার্সিটির শিক্ষার্থীরাও এখানে যোগ দিয়েছেন। আমি যদি আপনাদের দেখাই, ক্যামেরার সম্মুখীন হচ্ছে বিজিবি সিনেমা হল। আমি ক্লিয়ার করার জন্য, আমার অবস্থান ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি। এ হচ্ছে রাস্তা, মানুষজন কিন্তু ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ থমথমে পরিস্থিতি। যে কোনো সময় বিপজ্জনক কোনো ঘটনা ঘটে যেতে পারে, কোনো বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, মুখোমুখি সংঘর্ষ হতে পারে। এ মিলিয়ে কিন্তু দিনের বেলা 3 থেকে 5 বার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যেমন পুলিশ সিআরটিদের সাথে ইট পাটকেল চুরাচুরি, পুলিশ রাবার বুলেট, স্প্রিং বুলেট, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড এগুলো কিন্তু ছুঁড়েছে। তো বিভিন্ন যে এলাকা, আবাসিক এলাকার দিকে ছাত্ররা দৌড়ে যায় আবারও আসে। কেউ রাজপথেই অবস্থান করে। অনেকের গায়ে কিন্তু এই যে টিয়ার শেলের গ্যাস, রাবার বুলেট, স্প্রিং বুলেট এগুলো লেগেছে। অনেক আহত। পুলিশদের কাছ থেকে জানা যায় যে অনেক পুলিশরাও আহত হয়েছেন, তবে কয়জন, কী নাম তা ক্লিয়ার করে জানা যায়নি। অর্থাৎ বর্তমানে এই সময়ে কিন্তু মানুষজনের মনে আতঙ্ক বিরাজ করছে। আসলে শহরে কি যাওয়া যাবে, শহরে কি যাব, শহরে গিয়ে কী বা হবে, শহরে গিয়ে করবো বা কী। অর্থাৎ মানুষজন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসছেন, বাজার করার জন্য আসছেন, কেউ বা লেখাপড়া করার জন্য। অর্থাৎ বর্তমান সময়ে আপনারা জানেন যে স্কুল, কলেজ, ভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে তাদের ক্যাম্পাস থেকে, হল থেকে, এমনকি বোর্ডিং থেকে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে, হল ক্যাম্পাস থেকে বাহির করে দেওয়া হয়েছে। তারপরেও তারা মেচে থেকে, আবাসিক হোটেলে থেকে রাজপথে অবস্থান করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। আপনাদের আমি জানিয়ে রাখছি, গতকালকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, অর্থাৎ কোটা সংস্কারের জন্য আন্দোলন, আমি আবারও জানাই, অর্থাৎ এই আন্দোলন হচ্ছে কোটা সংস্কারের জন্য আন্দোলন। অর্থাৎ তাদের স্লোগানগুলো শুনেই বোঝা যায়, তাদের যে স্লোগানগুলো আমরা শুনছিলাম যে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কে বলেছে সরকার, এরকম অনেক স্লোগান। আমার সোনার বাংলায় বৈষম্যের টাই নাই, এরকম অনেক স্লোগান কিন্তু আমরা দেখেছি রাজপথে। এখনও স্লোগান চলছে, অনেক দূর থেকে দেখাচ্ছে। অর্থাৎ তাদের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, কারো হাতে বাঁশ, কারো হাতে কাঠ, কারো হাতে লোহার পাইপ, এগুলো রয়েছে। অর্থাৎ তারা আত্মরক্ষার জন্য হয়তো এগুলো এনেছেন, নাকি কোন কারণে তা জানা নেই। তবে অনেকের যে বাঁশ, কাঠ এমনকি লোহার যে পাইপ রয়েছে, সেগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা রয়েছে। সেই পতাকা হাতে তারা স্লোগান দিচ্ছেন, রাজপথে দাঁড়িয়ে রয়েছেন। এমনকি সেখান থেকেই তারা রাজপথ, অর্থাৎ গতকালকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে সারা দেশে শাটডাউন। অর্থাৎ এই শাটডাউন পুরো দেশে, যেহেতু তারা শাটডাউন ডেকেছেন, সাধারণ মানুষকে তাতে অংশগ্রহণ করার জন্য বলেছেন, গাড়ি চালকদের বলেছেন তারা যেন গাড়ি নিয়ে বাহির না হয়। তবে কোনো অ্যাম্বুলেন্স বা রুগী নিয়ে আসলে তারা তা যেতে দিচ্ছেন। তা আমি দেখেছি। হয়তো এখন পর্যন্ত কী পরিস্থিতি, অনেকটা দূর থেকে লাইভে আছি আমি, আখালিয়া বাজার থেকে, বিজিবি সিনেমা হলের পাশ থেকে, বিজিবি ক্যাম্পের সম্মুখ থেকে আছি। আর ছাত্রদের অবস্থান বর্তমানে সুরমা গেট, আখালিয়া সুরমা গেট। আবারও জানাই, সাধারণ শিক্ষার্থীরা, শত শিক্ষার্থীরা আখালিয়া সুরমা গেটে অবস্থান করছেন। এমনকি রাস্তা ব্যারিকেড করে সুনামগঞ্জ রুট বন্ধ রেখেছেন। কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল বলেন, রিক্সা বলেন, পিকআপ বলেন, একমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো ধরনের যানবাহন যেতে দিচ্ছেন। এই যে একটা অ্যাম্বুলেন্স গেল, আমি হয়তো কিংবা লাইভেই প্রমাণ দিতে পারি যে রুগীর গাড়ি তারা যেতে দিচ্ছেন, রুগীর গাড়ি তারা যেতে দিচ্ছেন কিনা এটা আমি এখনই দেখাবো। এই যে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, আর এই যে আরেকজন রুগী উঠছেন। এই রুগী এখানে গেলে সাধারণ শিক্ষার্থীদের যে তার যে ব্যবস্থাপত্র আছে তা দেখালে তাকে যেতে দেওয়া হবে। তো আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সিলেটের করুণ পরিস্থিতি, আপনি কোন জায়গায় আছেন, কোন শহরে আছেন,
আপনার অবস্থান জানতে চাই, অর্থাৎ বাংলার কোন প্রান্ত থেকে আছেন। আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরিয়ার অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, এমনকি ব্রাক বিশ্ববিদ্যালয়, ব্রাক ইউনিভার্সিটি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে হয়ে থাকেন, সেই এরিয়ার অবস্থা জানান। আমি শাবিপ্রবি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আছি। আর সেখান থেকে আমি আপনাদের লাইভের মাধ্যমে, সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি লাইভে আছি। আমি দেখছিলাম যে অ্যাম্বুলেন্সটা গেছে, অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। এই যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে অনেক দূর থেকে আমি দেখছি, জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, না ক্যামেরাতে দেখা যাচ্ছে নাই বললে চলে। আমাদের সাথে অনেক আছেন, আল্লাহ তাআলা আমাদের দয়া করুক, আল্লাহ তাআলা আমাদের মায়া করুক। আসলে আল্লাহ তাআলার সান্নিধ্য চাইব, চলার প্রতি সতর্কতা অবলম্বন করব। এই যে আরেকটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে, রোগীদের যেতে দেওয়া হচ্ছে, অন্যথায় সব ধরনের গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো ধরনের গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ শাটডাউন। ছাত্রদের নতুন কর্মসূচি গতকাল রাতের তারা জানিয়ে দিয়েছিল শাটডাউন। এই শাটডাউনে তারা রাস্তা ব্যারিকেড করে রেখেছেন। দিনের বেলা 3 থেকে 5 বার দাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ সিআরটিদের সাথে, এমনকি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও যখন আসেন রাস্তা ক্লিয়ার করার জন্য, তখনও সাধারণ শিক্ষার্থীদের সাথে কিছুটা ইট পাটকেল চুরাচুরি হয়। এখন বর্তমান পরিস্থিতি, এখন সাধারণ শিক্ষার্থীদের অনুকূলে রয়েছে রাজপথ। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথে অবস্থান করছেন, এমনকি রাজপথে অবস্থান করে রাস্তা শাটডাউন অর্থাৎ রাস্তা বন্ধ করে রেখেছেন। সাদিয়া আক্তার কুমারপাড়া থেকে যুক্ত হয়েছেন, অর্থাৎ সিলেটে যারাই যুক্ত হয়েছেন কীভাবে নেটওয়ার্ক ইউজ করছেন একটু জানিয়ে দেবেন। বর্তমান অবস্থায় কিন্তু গতকালে এর আগের দিন কিন্তু সফটওয়্যার ডাউনলোড করে কিন্তু অনেকে কোনোভাবে 3G পেয়েছিলেন, আজকে কিন্তু তাও নেই। অর্থাৎ নেটওয়ার্ক পুরো দেশেই নেটওয়ার্ক একেবারে স্লো। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, মেসেঞ্জার বলেন, আর হোয়াটসঅ্যাপ, ইমো যাই বলেন, অর্থাৎ অনলাইন যে সেবা রয়েছে, অনলাইন সেবা থেকে সিলেট সহ পুরো দেশ প্রায় দূরে রয়েছে বা তারা এই সেবার বাহিরে রয়েছে। অর্থাৎ নেটওয়ার্ক স্লো, শুধু কলে যোগাযোগ করা যাচ্ছে। অর্থাৎ 2G আছে, 2G মানে যে নোকিয়া ফোন অথবা বটম ফোন বা আপনার যদি টাচ মোবাইলও থাকে, আপনি অ্যানালগ ফোনের মতন আপনি ফোন করতে পারবেন। অর্থাৎ অনলাইনের যে সেবা, ডাটা সংযোগ বন্ধ রয়েছে, কলে একে অপরের সাথে যোগাযোগ করা যাচ্ছে। আর ডাটা সংযোগ বন্ধ থাকার কারণে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে যোগাযোগ করা যাচ্ছে না। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনারা আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দেবেন, আপনি কোন জায়গা থেকে আছেন, এমনকি সেই জায়গার বর্তমান পরিস্থিতি কী একটু জানিয়ে দিবেন। আমরা আপনাদের সাথেই আছি। অপর প্রান্ত একটু দেখাই, মানুষজন হেঁটে আসছেন। সুবিধবাজার থেকে যুক্ত হয়েছে নূর আহমেদ নিলয়, সাব্বির আহমেদ, আমি ধন্যবাদ ভাই। ওয়াইফাই দিয়ে চালাই, আসলে ওয়াইফাইও অনেকটা ডাউন বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কিন্তু মানুষ অনেকটা সংকটময় সময় পার করছেন। অর্থাৎ যদি হাট বাজার না চলে আপনি নিবেন বা কি, খাবেন বা কি, রাস্তা যদি না চলে আপনি বাড়ি যাবেন কেমনে, গন্তব্যে পৌঁছাবেন কেমনে। এর জন্য গন্তব্যে পৌঁছাবার জন্য যানবাহন দরকার, রাজপথ ক্লিয়ার থাকা দরকার, হাট বাজার খোলা থাকা দরকার, শান্তির নগরী, প্রিয় জন্মভূমি সিলেট শান্ত থাকা দরকার। তবে শান্তের জন্য সাধারণ ছাত্রদের, শিক্ষার্থীদের অবশ্যই তাদেরকে শান্ত করতে হবে। তার পাশাপাশি আমরা আজকে দিনের বেলা যা দেখলাম যে আইনমন্ত্রী, এমনকি সরকারি অধিদপ্তর থেকে, সরকারি বিভিন্ন মহল থেকে যা জানানো হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের তারা ডাকছেন, যদি সাধারণ শিক্ষার্থীরা বসে তারা বসবেন, তাদের দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়ার মতন হয় তারা মেনে নেবেন, এমনকি তাদের দাবি দাওয়াগুলো শুনবেন। গতকালকে প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তখনও কিন্তু উনি বলেন যে উচ্চ আদালতের রায় আশা করি ছাত্রদের পক্ষেই আসবে। এখনও উচ্চ আদালতের রায় আসেনি। সাধারণ শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য বলেন, এমনকি সাধারণ শিক্ষার্থীর অভিভাবকদের তাদের দেখে রাখার জন্য বলেন, অভিভাবকদেরও তাদের দেখে রাখার জন্য বলেন। ক্যামেরার সম্মুখে হচ্ছে বিজিবি ক্যাম্প। একটি বিষয় আমি জানিয়ে রাখছি আপনাদের, 7 আগস্টে, তো আমি আপনাদের জানিয়ে রাখছি আগামী 7 আগস্ট কোটা সংস্কারের যে রায় সরকারের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল, যে রায় দেওয়ার কথা ছিল, সেই রায় দেওয়া হবে আগামী রবিবার, সম্ভবত 21 জুলাই রবিবার। অর্থাৎ 7 আগস্টের রায় কিন্তু এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ 7 আগস্ট, আগামী 7 আগস্ট অনেক দূরে, এই মাসেই দেওয়া হবে। 21 জুলাই সেই রায় দেওয়া হবে। যদি ছাত্রদের অনুকূলে আসে, আশা করা যায় ছাত্ররা শান্ত থাকবে। এমনকি আমরা আশা করব দেশবাসীর উন্নতি যেভাবে হয়, সাধারণ মানুষের যেভাবে উন্নতি হয়, মেধাবীদের যেভাবে উন্নতি হয়, সেভাবেই যেন সেই রায় দেওয়া হয়, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। যারাই আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ছিলেন,
আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার অবস্থান জানাবেন। আমি একটু কমেন্ট করতে চাই। সাদিয়া আক্তার, কারেন্ট থাকে না, তবে ওয়াইফাই চালাই, আর কারেন্ট গেলে কি সম্ভবত ওয়াইফাই সমস্যা করে। বর্তমান পরিস্থিতি টায়ার, রাস্তায় ছাত্ররা টায়ারে আগুন দিয়ে তাদের অবস্থান জানা দিচ্ছে, এমনকি তাদের যে শাটডাউন কর্মসূচি তা তারা পালন করছে। ধোঁয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর থেকে। আনিকা তাহসিন, মৌলভীবাজারের অবস্থা খারাপ ভাই, নেট নাই, কারেন্টও আইরো আর যাইরো, মানে মৌলভীবাজারের অবস্থা জানলাম, কারেন্ট আসছে আর যাচ্ছে, আর অবস্থা খুব খারাপ। আসলে মৌলভীবাজার শহরের পরিস্থিতি যদি জানেন, সাধারণ শিক্ষার্থীরা মৌলভীবাজার শহরে অবস্থান করছিল কিনা, তাদের শাটডাউন যে কর্মসূচি তারা পালন করছিল কিনা, সেখানে কোনো ধরনের দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল কিনা জানাবেন। সিলেটে কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া পুলিশ সিআরটির হয়, অর্থাৎ পুলিশ সিআরটি এমনকি বিজিবির সদস্যরা রাস্তা ক্লিয়ার করার জন্য তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্য কঠোর অবস্থানে যান, কিন্তু শিক্ষার্থীরা কোনো অবস্থাতে কোনোভাবে যেতে রাজি নয়। এর জন্যই কিন্তু তাদের দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়, অর্থাৎ ইট পাটকেল চুরাচুরি। পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এরপর টিয়ার শেল, স্প্রিং বুলেট, এগুলো কিন্তু চূড়া হয়, যা আমরা দেখি, আমাদের কাছে ফুটেজও আছে। তো অনেক শিক্ষার্থীরাও হয়তো কিছুটা আহত হয়েছেন। পথচারী অনেক সময় কিন্তু হয়তো শিক্ষার্থীদের ইট পাটকেলের আঘাতে অথবা পুলিশ সিআরটির আঘাতে, অথবা যেমন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা অবস্থান করেছিলেন, তাদের সাথে ইট পাটকেল। সাধারণ মানুষ কিন্তু অনেকজন অনেকটা আহত হয়েছেন। আমার সাথে আকাশ ভাই আছেন। শ্রীমঙ্গল মোটামুটি ভালো, ধন্যবাদ জানাচ্ছি শ্রীমঙ্গলের পরিস্থিতি আপনি জানিয়ে দেওয়ার জন্য। সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থান জানান দিচ্ছে। এখনও তারা রাজপথে আছে, রাজপথ বন্ধ করে ব্লক করে রেখেছে। আমরা কিন্তু বাংলা ব্লকেট দেখেছিলাম ঢাকায়, এখন কিন্তু সিলেটেই সেই ব্লকেটের পূর্ণ রূপ অথবা আগের রূপ আমরা দেখতে পাচ্ছি। এই যে সাধারণ শিক্ষার্থীরা সিলেটের বিজিবি ক্যাম্পের সামনে আখালিয়া এলাকায়, আখালিয়া বাজার সংলগ্ন সুরমা গেট রয়েছে, অর্থাৎ আখালিয়া সুরমা গেটে অবস্থান করছে, রাজপথেই অবস্থান করছে, এমনকি রাজপথ বন্ধ করে রেখেছে। গতকালকে তারা কিন্তু নতুন কর্মসূচি ডাক দেয়, শাটডাউন, সারা দেশে শাটডাউন, এমনকি সাধারণ মানুষদের অংশগ্রহণ করার জন্য বললেন, তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বলেন। তাদের যে দাবি রয়েছে কোটা সংস্কার দাবি আদায় করা পর্যন্ত তারা এইভাবে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাবে, তাও তারা জানিয়ে দেয়। বর্তমানে আজকে আমরা যা জানতে পারি যে 7 আগস্ট যে কোটা সংস্কারের সরকারের পক্ষ থেকে যে আপিল করা হয়েছে, যে রায় দেওয়ার কথা, সেই রায় আগামী রবিবার সম্ভবত 21 জুলাই এই রায় দেওয়া হবে। যদি ছাত্রদের পক্ষে আসে তাহলে হয়তো আশা করছি দেশটা আবারও শান্ত হয়ে যাবে। এমনকি সরকারের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের যারা আন্দোলন করছেন, পুরো দেশে সাধারণ শিক্ষার্থীদের হেড দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে, বা যারা লিড দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ডাকা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের সাথে সরকার বসবে, সরকার মহল বসবে, তাদের দাবি দাওয়াগুলো শুনবে। যদি তাদের দাবি দাওয়াগুলো যৌক্তিক হয় তাহলে তারা মেনে নেবে। এমনকি সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্যই সরকার পক্ষ সাধারণ শিক্ষার্থীদের ডাকছেন। গতকালকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে তখনও কিন্তু উচ্চ আদালতের রায় আশা করা যায় শিক্ষার্থীদের পক্ষে আসবে, একথা বলেন। তো বর্তমান যে পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতি সিলেটে, এমনকি সিলেটে বর্তমান যে পরিস্থিতি, পুলিশ, সিআরটি, বিজিবি, প্রশাসনিক মহল রাস্তায়, আর এই পরিস্থিতিতেই কিন্তু আমরা আছি আপনাদের সাথে সরাসরি। পুলিশের গাড়ি নাকি অ্যাম্বুলেন্স একটু দেখতে চাই। অ্যাম্বুলেন্স আসছে, রুগী নিয়ে অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হবে। সকাল ভোর হতে না হতেই কিন্তু শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করে। এখানে র্যাব, পুলিশ, বিজিবি, সিআরটি, প্রশাসনিক বিভিন্ন ইউনিটের সদস্যরা রাজপথে অবস্থান করেন, এমনকি তাদের সরানোর চেষ্টা করেন। তাদের সরানোর জন্য সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, স্প্রিং বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেন। তারা সরে যায়, আবারও আসে, তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়। প্রায় 2 ঘন্টার মতন দাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর তারা আসরের টাইমে রাজপথে আসে সিলেটের সুরমা গেট এলাকায়। এখনও হাজারো শিক্ষার্থীরা এখানে রয়েছে, অর্থাৎ শত শত শিক্ষার্থীরা এখানে রয়েছে। তারা দোয়া দেখা যাচ্ছে এই যে তারা রাস্তা ব্লক করে রেখেছে। যারাই আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করবেন। আসরের আজান থেকে মাগরিবের আজানের সময় আজান হচ্ছে,
আমি বিরতি নিচ্ছি, আজান পর আবারও উপস্থাপনায় ফিরে আসছি। আজান শেষ, ফিরে আসলাম আবারও আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ছাত্রদের রাজপথ থেকে সরানোর জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য, অর্থাৎ ছাত্ররা রয়েছে তাদের যে কর্মসূচি শাটডাউন পালনে, অপরদিকে ছাত্রদের রাজপথ থেকে সরানোর জন্য যে সাউন্ড গ্রেনেড
রাবার বুলেট, স্প্রিং বুলেট, টিয়ার শেল এগুলোর আওয়াজ এখানে আমাদের আসছে, আপনারা লক্ষ্য করলে শুনতে পারবেন। অর্থাৎ শাবিপ্রবির যে গেট, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে এগুলো হচ্ছে, আর আমাদের এখানে আওয়াজ আসছে। আমরা আছি আখালিয়া বাজারের এরিয়ায়। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, চলার পথে সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আবারও প্রিয় নগরী শান্ত হোক সেই আশা, সেই কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।